আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাডোবি ইলাস্ট্রেটরের লোগো ডিজাইনের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এই এপিসোডের মাধ্যমে আপনি জানতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস ব্যবহার করে কিভাবে খুব সহজে লোগো ডিজাইন করা যায় এবং লোগো ডিজাইনটাকে লোগোকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনের জন্য খুব সুন্দরভাবে ফুটানোর জন্য কিভাবে মকআপ তৈরি করে অ্যাডোবি ফটোশপ দিয়ে, সেই সকল বিস্তারিত আলোচনা নিয়ে থাকছে আজকের এই এপিসোডে। তো চলুন স্ক্রিনে চলে যাই। চলে আসলাম স্ক্রিনে। তো নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেব Ctrl+N দিয়ে, তারপরে এখানে দিয়ে দিব ইঞ্চি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে 10x10, তারপরে এখানে ক্রিয়েট করে দিব। তো নতুন একটি ডকুমেন্ট চলে আসলো। তো আমি অলরেডি একটা লোগো বানায় রেখেছি, তো এটাকে কপি করে নিয়ে যাব। তো এই যে এই লোগোটাকে আমরা কিভাবে বানাতে পারি সেই সকল বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই এপিসোডে। আপনারা সুন্দর মতো যদি একটু একটু করে খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই এই লোগোটি খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যেটা নেব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল নেব। এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিলাম। নেওয়ার পরে একটা অঙ্কন করব এইভাবে চারকোনা, হ্যাঁ, স্কোয়ার শেপে। তারপরে এখানে রোটেট করব এবং শিফট প্রেস করে, তারপরে এটা থেকে একটা ডুপ্লিকেট করব, অল্ট প্রেস করে নিচে নিয়ে আসলে ডুপ্লিকেট হবে। এটা রং চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন। তারপরে যেটা করব, এই দুটো সিলেক্ট করার পরে এখান থেকে বিল্ডার শেপ নেব। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এটা এতটুকু কেটে দিব, অল্ট প্রেস করে কেটে দিলাম। তারপরে কি করব, এটার জন্যে কয়েকটা কাজ হবে। যেমন এখান থেকে আরেকটা পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে এইখান থেকে সোজা একটা দাগ নিব এবং হালকা একটু উপরে এখান থেকে একটা দাগ দিব। তারপরে হচ্ছে এখান থেকে এটার সাথে মিলিয়ে দিব এইভাবে, ঠিক আছে। তারপর ইরেজ বাটন ক্লিক করলে এটা চলে যাবে। তো আমাদের মোটামুটি কাজ হয়ে যাচ্ছে, আগায় চলে আসছে। এবার আমরা এই দুটাকে কি করব, এইটা একটা কপি করে রেখে দিব। এটা কপি করে রেখে দিলাম। এই দুইটা কি করব, ইউনাইট করে নিব। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম বরাবর হালকা এতটুকু ফাঁক রেখে এখানে এই যে এই জিনিসটা বসানোর জন্য এটা দিয়ে দিলাম। তারপরে কি করব, এটাকে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে পাথে যাওয়ার পরে অফসাইড পাথ। তারপরে এখান থেকে যেহেতু ইঞ্চিতে দেওয়া আছে আমরা কি করব, Ctrl+R দেওয়ার পরে এখানে স্কেল আসবে। স্কেলে রাইট বাটনে ক্লিক করলে এখানে পিক্সেল সেট করে নিব। তারপরে এটাতে ক্লিক করার পরে আমরা যাব অবজেক্টে যাওয়ার পরে পাথ অফসাইড পাথ। এখান থেকে 10 পিক্সেলে দেওয়া আছে, একটু কম দিব, 5-এ দিলাম। আর একটু কম দিতে পারি, হ্যাঁ 4-এ দিলাম। তারপরে ওকে করে দিব। এটা এখন কি করব, কাট করব। Ctrl+X দিয়ে কাট করে নিব। তারপরে আবার Ctrl+F দিয়ে ওর উপরে পেস্ট করে দিব। তারপরে কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল দেখতে পাচ্ছি, এটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা পুরোটা একসাথে মিলিয়ে নিব। এভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এটা অল্ট প্রেস করে এটা কেটে দিব। তাহলে এখানে ফাঁকা হয়ে গেল, এটাও কেটে দেব। এখানে ফাঁকা হলো, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে এই লাইন বরাবর একটা লাইন সেগমেন্ট টুল নিব। অল্ট প্রেস করে শিফট প্রেস করে নিলাম। তারপরে কি করব, এইটা একটু উপরে নিব, এটা একটু উপরে নিলাম। তো এটা বোঝার জন্য হালকা একটু স্ট্রোক দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছি আমরা এতটুকু নিয়ে নিব। তারপরে এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল আবার নিব। এখানে অল্ট প্রেস করে এগুলো ডিলিট করে দিব। তারপরে সিলেকশন টুল নিয়ে এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলাম। এখন কি করব, এটা একটু বেশি বাড়তি হয়ে গিয়েছে, তার জন্য একটু ছোট করে কেটে নিব। তো এখানে লাইন সেগমেন্ট টুল নিলাম। নেওয়ার পরে এখানে অল্প একটু করে টান দিয়ে বাঁকা করে একটু কেটে নেব এতটুকু। তারপরে এটা সিলেক্ট করলাম,
এগুলো সব সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে শেপ বিল্ডার টুল নিয়ে এটা শুধু কেটে দেব। তারপরে যে এটা আছে এটা ডিলিট করে দিব। তারপরে এখন কি করতে হবে, এখন একটা জানালা বানাতে হবে। জানালা বানাবো, এখান থেকে রেক্টাঙ্গুল টুল নিয়ে নিব, স্কোয়ার শেপে এটা নিলাম। তারপরে ছোট্ট করে আরেকটা দাগ টেনে নেব এইভাবে। তারপরে এটা পুরোটাই দুইটাই সিলেক্ট করার পরে এখান থেকে হরিজেন্টাল এবং ভার্টিক্যালে অ্যালাইন করে দিব। তারপরে কি করব, এই যে এইটা শুধু সিলেক্ট করার পরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ পেস্ট করে দিব। তাহলে কি হবে, এরপর পেস্ট হয়ে গেল। এখন এটাকে রোটেট করব শিফট প্রেস করে। এখন এইটা ধরে নেব, সবগুলোকে সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি পাথফাইন্ডার না পাইলে উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পরে পাথফাইন্ডার পাওয়া যাবে। তো এখান থেকে এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এটা ক্লিক করে দিলে জানালাটা হয়ে যাবে। তো এটাকে আমরা ছোট করব। এটাকে ছোট করার পরে এখানে দিয়ে দিব। এটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে কি করব, এই দুইটাকে ধরার পরে একটা কপি করব। এখানে গ্রুপ করে নিই, গ্রুপ করার পরে এটা কপি করে নেব। তার আগে একটু রং নিয়ে কাজ করি, কালার নিয়ে কাজ করব। এই যে এটা এই কালারটা করে দিব। এখান থেকে কালার আছে, কালারটা এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এই কালারটা নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে সাইডে একটা ছোট্ট করে কালার দেওয়া আছে। তো এই কালারটা দেওয়ার জন্য কি করব, এখান থেকে পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে এখান থেকে ছোট্ট করে দাগ টানবো এই পর্যন্ত। ছোট্ট করে দাগ টানার পরে একদম সোজাসুজি এইভাবে দাগ টানার পরে এটা মিলাই দিব, এটার সাথে মিলাই দেব। তারপরে এটা কি করব, এটা একদম সবার নিচে দিয়ে দিব। কন্ট্রোল শিফট তারপর ব্রেকেট চাপলে সবার নিচে চলে গেল। তারপরে এটা আমাদের কাজ শেষ। এবার এটার কালারটা দিয়ে দিব, রেড কালার দিয়ে দিব। আর এটার কালার এই কালারটাই দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিলাম। এখন এই দুইটা আমরা গ্রুপ করব। গ্রুপ করার পরে আরেকটা কপি করব। তো কপি করে কিভাবে করব, এখানে রাইট বাটনে ক্লিক করব। যেহেতু সবগুলো সিলেক্ট করা আছে, রাইট বাটনে ক্লিক করার পরে ট্রান্সফর্ম তার রিফ্লেক্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ভার্টিক্যালে কপি দিয়ে দিব। কপি দিয়ে দিলে এই যে চলে আসলো। এবার শিফট প্রেস করে যদি একদম এইদিকে নিয়ে আসি তাহলে মোটামুটিভাবে এদিকে চলে আসবে। দেখেন এখন আমরা এখানে নিয়ে চলে আসলাম। তো আরেকটু এদিকে নিয়ে আসবো। তো এবার কি করব, এই যে এইটা আরেকটু নিয়ে আসতে পারি। এটা কি করব, এখান থেকে অবজেক্টে যাব, পাথ অফসেট পাথ এই যে নিয়ে নিলাম 4 পিক্সেলে। এখন ওকে করে দিব। তারপরে এটা কাট করে নিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিয়ে এখান থেকে ইউনাইট করে নিব। তাহলে একটা হয়ে গেল। তারপরে এটা সিলেক্ট করব, যেহেতু ওটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এতটুকু মিলিয়ে নেওয়ার পরে এটা আপনার মনে করেন ওয়াল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করলে এটা কেটে গেল। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এটা অনেক উঁচা। তো এটা কি করব, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা একটু নিচু করে দিব, এর বড় করে দিব। এই যে হয়ে গেছে এটা। তো এটা আমাদের এতটুকু কাজ শেষ। এটা আরেকটু এদিকে নিয়ে আসতে পারি, আমরা চাইলে এতটুকু নিয়ে আসতে পারি বা আগের মতো রাখতে পারি। এটা কি করব, এবার এটা আবার আরেকটা কপি করব। এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এবং ভার্টিক্যালে একটা কপি করে নেব। এই যে কপি করে নিলাম। এখন আমরা একটু সবগুলো নিচে নিয়ে আসি, এগুলা হ্যাঁ নিচে নিয়ে আসলাম। তো এটা কি করব, একটু ছোট করব, হালকা একটু ছোট করব। এই যে এইখানে রাখলাম, এটা ছোট করে নিলাম। এখন এইটা এবং এইটা এই দুইটা সিলেক্ট করা অবস্থায় অবজেক্টে যাওয়ার পরে পাথ অফসেট পাথ, তারপরে এই যে 4 পিক্সেল এটা দেওয়ার পরে ওকে করে দিলাম। এটা আবার কাট করে নেব কন্ট্রোল এক্স দিয়ে, তারপরে কন্ট্রোল এফ দিয়ে দিব। কন্ট্রোল এফ দেওয়ার পরে ইউনাইট করে নিলে একটা হয়ে যাবে। তারপরে এর নিচে কিন্তু আরেকটা আছে, এটা আমি দেখাই। এই যে এর নিচে কিন্তু আছে। হ্যাঁ, তো এটা কি করব, এবার এটা
এবং এটা সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এখান থেকে যে একটা করে দিব, সব একটা করে দিলাম। হ্যাঁ, একটা করে দেওয়ার পরে এটা যদি ওয়াল্ট প্রেস করি তাহলে এটা ডিলিট হয়ে গেল। এই যে দেখেন সুন্দর আমাদের একটা জিনিস তৈরি হয়ে গেলো। এখন এই চুঙ্গা বানানোর জন্য এই যে এই জিনিসটা বানানোর জন্য কি করব আমরা, এখান থেকে এটা নিব এইভাবে হালকা করে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই যে এর গোল চিহ্নগুলো দেখতে পাচ্ছি সবগুলো এইভাবে টেনে এই যে গোল করে দিলাম। তারপরে আরেকটা আমরা নিব এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটু লম্বা করে নিব। তারপরে এই দুইটা ধরে অ্যালাইন করব। এই যে এটা হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। এই দুইটা এখন ইউনাইট করে নিব, একটা করে দিব, একটা করে ফেললাম। এখন এটা ছোট করে একদম ছোট করে এখানে রাখলাম। এখন এটা কি করব, একদম নিচে ফেলে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট, তারপরে এই ব্র্যাকেট চাপলে একদম নিচে চলে গেল। এখন এই যে এইটা একটু খারাপ লাগতেছে, একটু বেঁকা হলে ভালো হবে এবং আর একটু নিচে হলে ভালো হবে। তো কি করব, এটাকে একটু নিচে করে এভাবে বাঁকা করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এখন এটা এখানে রাখলাম। এখন দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। এটা আর একটু উপরে উঠাই দিই। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। এখন কি করব, এই যে এইটা এই সুন্দর একটা রাউন্ড নিব। সুন্দর একটা রাউন্ড নেওয়ার জন্য কি করব, এখানে ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে এখানে এরকম করে রাউন্ড করলাম। রাউন্ড করার পরে এটার অপাসিটিটা কমাই দেবো দেখার জন্য, যেন দেখতে পারি পিছনে কি আছে। তো এটার অপাসিটিটা কমাই দেওয়ার পরে এইভাবে নিয়ে নিলাম। হ্যাঁ, তো এইভাবে নিয়ে নেওয়ার পরে একটা কপি অল্ট প্রেস করে একটা কপি করে এইদিকে এই সাইডে এইভাবে টেনে নিয়ে আসবো। এই সাইডে এইদিকে নিয়ে আসলাম। এখন এই দুইটাই ধরে আমরা কি করব, একটু ভিতরে নিয়ে আসব। এটা ভিতরে আছে, এটার এই পাশে সুন্দর করে এতটুকু লাগাই রাখবো। হ্যাঁ, এবং এইটার এই পাশ থেকে ধরে এই পাশে এভাবে নিয়ে আসবো। তাহলে আমাদের মোটামুটি সুন্দর হলো। এবার দুইটা সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এটা প্রথমে কেটে দিব এটা এতটুকু। তারপরে কি করব, সবগুলো এবার সিলেক্ট করব। এবার এই পাশে একটুকু সিলেক্ট করলাম, তারপরে শেপ বিল্ডার টুল নিয়ে এতটুকু কেটে দিব। তারপরে এতটুকু সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিয়ে এতটুকু কেটে দিব অল্ট প্রেস করে। এই যে এটা হয়ে গেছে। এখন এটার যদি এই দুইটার যদি আমরা এখন অপাসিটিটা বাড়াই দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার কি করব, এই দুইটা এই যে এটার যেহেতু উপরে রয়েছে দুটা নিচে নামায় দেওয়ার জন্য সিলেক্ট করব। এই দুটো গ্রুপ করে নিব। গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার কি করব, একদম নিচে ফেলে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট ব্রেকেট চাপবো, তাহলে একদম নিচে চলে গেল। এটা নিচে চলে গেল। এখন এটার লোগোর লেখার জন্য, কোম্পানি লেখার জন্য এখানে অলরেডি আমি লিখে রেখেছি। এইভাবে আপনি চাইলে খুব সুন্দর করে লেখাটা লিখে নিতে পারেন, বা ফন্ট চুজ করার জন্য এখান থেকে ফন্ট আপনি চুজ করতে পারেন, অন্যান্য ফন্ট নিতে পারেন। যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো মনে করেন এখানে ভালো লাগতেছে, তো এটা কি করব, এটার সমান বরাবর রেখে কোম্পানির লোগোর সাথে রঙের ব্যবহারটা করলাম, অথবা সাদাও দিতে পারি। তো এটা সুন্দর লাগতেছে। এখন এটাকে কি করব, গ্রুপ করে নিলাম, দিয়ে দেখেন এখন কত সুন্দর লাগতেছে। এখন কি করব, মোকআপের যে বিষয়টা বলেছিলাম যে লোগো তৈরি করার পরে কিন্তু লোগোটা প্রেজেন্ট করার জন্য খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হয়। তো সেই বিষয়টা মাথায় রেখেই মোকআপের বিষয়টা নিয়ে কথা বলা যায়। তো এটা কি করব, আমরা এটা নিয়ে ফটোশপে চলে যাব। তো আমি ফটোশপ অলরেডি ওপেন করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে নতুন একটা এটা কেটে দিই। এই যে এখানে এরকম একটা অবজেক্ট থাকবে, স্মার্ট অবজেক্ট থাকবে। তো এটাতে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে নতুন একটা ডকুমেন্ট চালু হবে।
যেখানে ওই লোগোটা রয়েছে। তো এটা অফ করে দিলাম, এটা অফ করে রাখলাম। তারপরে আমরা ইলাস্ট্রেটর থেকে এটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ফটো পেস্ট করে দেব। তারপরে এটা কন্ট্রোল টিপে ধরে মাঝখানে একদম এটা বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পরে কন্ট্রোল এস দিব, তো প্লেস যাবে, অথবা এখান থেকে আরেকটা দিতে পারেন যে এখানে টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্ন দিয়ে দিলে সেভ করে দিলেই এখানে দেখতে পাবো যে সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দরভাবে চলে আসছে। তো এটা আরেকটু বড় করে দিই, কন্ট্রোল টি দিয়ে একটু ধরা যায়, একটু বড় করে দিলাম। তারপরে কন্ট্রোল এস প্লেস এখানে দিয়ে দিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের লোগোটা কত সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে। এখন এটার চাইলে আপনি কালার চেঞ্জ করে এখানে নিয়ে আসতে পারেন, তবে এখানে কালার চেঞ্জ করতে পারবেন না। তো এই ছিল আজকের লোগো ডিজাইনের বিস্তারিত আলোচনা। যদি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।